কি বস, আপনি কি আইএলটিএস রাইটিং টাস্ক 2 নিয়ে প্যারার মধ্যে আছেন? আসলে প্যারার মধ্যে থাকারই কথা। আমাদের যে আমাদের দেশের একাডেমিক যে এডুকেশন সিস্টেমটা, ওইটার মধ্যে আমরা এইরকম এসে বা প্যারাগ্রাফ লেখার সাথে ইউজ টু না। এর জন্য আমরা আইএলটিএস এর বাকি 3টা মডিউলে ওভারকাম করে ফেলতে পারলেও, ভালো একটা স্কোর আনতে পারলেও, আমরা বাঙালি স্টুডেন্টরা সচরাচর আইএলটিএস রাইটিং এ আমরা হচ্ছে গিয়ে ভালো একটা স্কোর করতে পারি না। দেখা যায় যে আমরা লিসেনিং, রিডিং, তারপরে হচ্ছে স্পিকিং এ আমরা 7 আপ একটা স্কোর করতে পারলেও, কিন্তু আমাদের রাইটিংটাই হচ্ছে 7+ স্কোর পাওয়াটা একটা মানে ড্রিমের মতো। সো এটা নিয়ে আসলে প্যারা খাওয়ার কিছুই নাই। আপনাদের ভাই আছে আপনাদের জন্য। আজকে আপনাদের সাথে কিছু মধু টাইপের জিনিসপাতি শেয়ার করবো। তো আপনারা জানেন যে আইএলটিএস রাইটিং টাস্ক 2 তে 5টা টাইপের প্রশ্ন এসে থাকে। তো আমি আজকে আপনাদের সাথে এই 5টা টাইপের প্রশ্নের জন্য 5টা স্যাম্পল অ্যান্সার শেয়ার করব, যেগুলো আমার নিজের ক্রিয়েট করা বিভিন্ন পেইড কোর্সগুলো আছে। এই কোর্সগুলো থেকে নিয়ে আমি আমার নিজের মতো করে এরকম ভাবে এগুলো সাজাইছি, যেগুলো হচ্ছে আপনারা একটা কোয়েশনের জন্য একটা স্যাম্পল যদি ইউজ করেন, লাইক আপনি যদি এগ্রি ডিসএগ্রির জন্য একটা মুখস্থ করেন, বোথ ভিউর জন্য একটা মুখস্থ করেন, এভাবে যদি 5টা কোয়েশন টাইপের জন্য যদি আপনি 5টা স্যাম্পল অ্যান্সার মুখস্থ করেন, তাহলে আপনি ইজিলি 6.5 থেকে 7+ একটা স্কোর করতে পারবেন। যদি আমি যে লেখাটা আপনাদেরকে দিব, এই লেখাটা হুবহু একটা লেখা আপনারা লিখে আসতে পারেন। আমি যে লেখাটা আপনাদের সাথে শেয়ার করব, সেটা ধরেন আমি একটা টেকনোলজি বা কোনো কিছু নিয়ে আমি লিখে রাখছি, ওইখানে টপিকের জায়গাটা আমি ব্রেকেট দিয়ে রাখছি। ওই টপিকের জায়গাটুকুর মধ্যে আপনারা শুধু যে প্রশ্ন অনুযায়ী টপিকটা থাকবে, ওই টপিকটা বসাই দিবেন। আর হচ্ছে গিয়ে ওই টপিকটা বসাই দেওয়ার পরে আপনাদের আর বিন্দুমাত্র কোনো একটা ওয়ার্ডও চেঞ্জ করতে হবে না। আপনারা এইভাবে বসাই দিলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আপনারা 6.5 থেকে 7+ একটা স্কোর করতে পারবেন। যদি কোনো ভুল না করেন, টপিকটা যদি সুন্দর মতে যে ব্রেকেট দেওয়া থাকবে ওই জায়গাটার মধ্যে বসাইতে পারেন। বেস্ট হয় যেটা, আপনারা যারা আইএলটিএস প্রস্তুতি নিচ্ছেন, আমার এই যে লেখাগুলা, ওই লেখাগুলা নেওয়ার পরে আপনারা মক টেস্ট দিবেন। কয়েকটা মক টেস্ট দিলেই আপনারা দেখতে পারবেন যে আসলে এটা ব্যান্ড কত লেভেলের রাইটিংটা আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। সবচেয়ে বড় কথা হচ্ছে, এগুলো স্যাম্পল অ্যান্সার হলেও এখন পর্যন্ত কেউ এগুলো ইউজ করে নাই। আপনারা যদি ইউজ করেন, তাহলে কোনো এক্সামিনার ধরতে পারবে না যে এটা টেমপ্লেট বা আপনারা নিজেরা বানাইছেন বা অন্য কেউ ইউজ করছে। কারণ এগুলো আমি নিজের জন্য বানাইছিলাম। অনেকগুলো পেইড কোর্স থেকে আমি নিজের মতো সহজ ভাষায় এগুলো আমি ক্রিয়েট করছিলাম আমার জন্য। কিন্তু আমার পরীক্ষাতে তো একটা টাইপের প্রশ্ন আসছে, তো আমি শুধুমাত্র একজনেই আমি এটা ইউজ করে আসছি। এখন আপনারা যারা আগামীতে 6 মাস 1 বছরের ভিতরে পরীক্ষা দিবেন, তাদের জন্য এটা হচ্ছে একটা রসমালাই টাইপের জিনিসপাতি। আমি বিশ্বাস করি যে আপনাদের রাইটিংটা যে ভয়টা আছে, এই ভয়টা দূর হবে। আপনারা জাস্ট এগুলা নিবেন, নিয়ে মুখস্থ করে আপনারা কয়েকটা মক টেস্ট দিবেন, তাহলেই আপনারা নিজেদের ইমপ্রুভমেন্টটা দেখতে পারবেন। এখন আসি হচ্ছে গিয়ে মেইন বিষয়ে, যে এই আগুন জিনিসপাতিগুলো আপনারা কিভাবে পাবেন। এগুলা পাওয়ার জন্য হচ্ছে আপনাদের সিম্পল একটা কাজ করতে হবে। আপনারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন, তাহলে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ডিসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে হচ্ছে আপনারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা পেয়ে যাবেন, সেখানে মেসেজ দিয়ে দিবেন। আর যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, তাহলে আমার ফেসবুক পেজের মধ্যে একটা লাইক করে দিবেন। এবং হচ্ছে গিয়ে আমার ফেসবুক পেজের ভিতরে ঢুকলে আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ দেওয়ার অপশন পেয়ে যাবেন, ওইখানে আপনারা মেসেজ দিয়ে দিবেন। আমি আপনাদেরকে হচ্ছে ড্রাইভ লিঙ্কটা শেয়ার করবো। আর আপনাদের যারা ফ্রেন্ডসরা হচ্ছে গিয়ে আইএলটিএস রাইটিং নিয়ে প্যারায় আছে, বা আপনার সহপাঠী যারা আছে আইএলটিএস এর প্রস্তুতি নিচ্ছে, রাইটিংটা তাদের দরকার, তাদের সাথে ভিডিওটা শেয়ার করতে পারেন। আইএলটিএস রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। আশা করি আপনাদের উপকারে আসবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।